ফাইনালি আমরা ছাদের উপর সুইমিং পুলে। ঠিক আছে, যারা ছেঁকা খাইছেন, ব্রেকআপ হয়েছে, ওরা এখানে আসবেন, আসার পর দেখবেন একটু কষ্ট আর থাকবে না। আমি আপনাদের একটু দেখাই, মানে সামনে দেখে গাইস, জাস্ট ওয়াও 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 নাকি। আমরা ফাইনালি এখন কক্সবাজারের ভিতর আসছি, এখন আমরা নামবো। এই স্টেশনটা মানে সব থেকে বেশি ভালো। এই প্রথমবার আপনার কক্সবাজার আসছি, এখনই নামবো। কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, আয়তন প্রায় 120 কিলোমিটার। এটাকে অনেক সময় বলা হয় কুইন অফ বিচ। এর নামকরণ হয়েছে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নামে। কক্সবাজারের ফ্রেশ সি ফুড, চিংড়ি, করল কাঁকড়া, লবস্টার বিখ্যাত। তো গাইস, আমরা কিন্তু এখন কক্সবাজারের সেই মেইন পয়েন্টে এখন যাব। কক্সবাজারে দেখেন এই জায়গার ভিউটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। চলো আজকে সমুদ্র সৈকতের বালিতে দুনিয়া ভুলে যাই, লেটস গো। স্টেশন থেকে বের হওয়ার পরে আপনাকে আর কি ডাকবে এখানে ডলফিন এইসব নামে। আর পিছনের স্টেশনটা দেখেন, এত বড় ভাই, অনেক ভালো লাগছে। ভাই মানে কক্সবাজার যেতে হলে কোন দিকে যেতে হবে? যেতে হবে এটা মানে কোথায় যায়? ডলফিনের কথা বলতে? হ্যাঁ, এটা ডলফিনে যাবে। ওইটা এখানেই মানে কক্সবাজার যাবো না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, So, and guys, finally আমরা ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো আমি একদম 20 টাকার সেই পিআরটিসি বাসে উঠে গেলাম কক্সবাজার যাওয়ার জন্য। তো আপনি যখন ট্রেন থেকে নামবেন, নামার পর বের হবেন, সেই বড় বিশাল বড় স্টেশন থেকে বের হবেন, হ্যাঁ এইভাবে ডাকবে ডলফিন 20 টাকা। যাই হোক, এভাবে अभी मजा आएगा ना भिड़ो। তো আমরা এখন বিচের কাছে যাবো, এন্ড যেটা সাগর মেন, আমরা ওইখানে যাবো। সো এই যে মামা কত ভাড়া জানি? সো গাইস, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সামনে সাগর। ওয়াও, তো আপনার সাগরের সামনে যেগুলা হোটেল এগুলা যেগুলা 5 স্টার এগুলা বানায় ফেলছে, এন্ড এগুলাতে অনেক প্রাইসটা মানে অনেকটাই বেশি। এটাও একটা আর কি হোটেল। আমার সামনে সেই সাগর, মানে তাকাইলে আর কিছু দেখার মতো নাই, চোখ শুধু যাচ্ছে, বাট সামনে যে কি এত দূরে কি আছে এটা দেখার মতো কোনো ওয়ে নাই। আপনাদের দেখাই আমি, জাস্ট দেখেন, ওয়াও, জাস্ট অ্যামাজিং গাইস। আমার পিছনে সেই সাগর, বিউটিফুল। সাগরের লুকটা কিন্তু সেই বিউটিফুল। ওয়াও গাইস। সো ভাই, কি অবস্থা ভাই? মানে এটা এমনি এখানে বসতে কত টাকা লাগে এমনি? ভাড়া দিন ভাই, আমরা ভাড়া দেন না তাহলে? মানে হোটেলে? আচ্ছা, মানে যারা হোটেল বুক নিবে ওরাই আর কি বসতে পারবে? আচ্ছা, এই সিস্টেমটা হইতেছে যারা হোটেল নিবে এন্ড ওরা এদিকে আর কি বসতে পারবে। সাগর, এন্ড আমি এই প্রথমবার সাগরের পানিতে মানে পা রাখবো, এন্ড গোসল করব। লেটস গো। লা 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 লা। ও গাইস, আমার পিছনে পানি দেখেন। আমি ব্যাগটা নিয়ে এসে পড়ছি, এন্ড আমি এখনো হোটেলটাই বুক করি নাই। মানে সাগর দেখলাম, যা সাগর দেখার পর মানে হোটেল কি বুক করব, সাগরের নেশায় একদম মাথা। ভাই যাই হোক গাইস, ওরা আর কি আমার সাথে একটু পিকচার উঠাইলো। আমরা কিন্তু এখন এই সমুদ্র সৈকতে যাইতেছি, মানে ঢেউগুলো দেখেন।
ভালো আছেন ভাই? তো সবাই এখানে ভালো আছে and আমি কিন্তু এই প্রথমবার গাইস। ওয়াও গাইস, মানে এবার বড় একটা ঢেউ আইতেছে, দেখেন মানে বিশাল বড় একটা ঢেউ, মানে এটাতে আমি কইরা যাবো ভাই, মানে ক্যামেরা তো ভিজে যাইবো। যদি নামে তাহলে কি সমস্যা না? এত বড় একটা ঢেউ। ভালো লাগতেছে আঙ্কেলের, কিন্তু ভালো লাগতেছে। এবারে কি প্রথমবার আসলেন? এর আগে আসছেন না গাইস? পানিগুলো এমন আর কি লবণের মতো একদম, ও বিশাল বড় গাছ। মানে যে বড় বড় ঢেউগুলো আসতে, ঢেউয়ের ফিলিংসটা মানে অন্যরকম, আর লবণে পানি। ভয়পান নাকি? আপনিও নেমে গেলেন? কি করবো, মানে আপনাদের ছেলে নাম সেই জন্য আপনিও নেমে গেছেন। আর পানিগুলো এত লবঙ্গ লবঙ্গ। তো গাইস, এখানে যখন আসবেন দেখেন, মানে এই জায়গার ভিউটা দেখেন কত বড় ঢেউ, কত বড়। যদি নিয়ে যায় এটা আসবো কেমন, মানে আপনার সিস্টেম আছে? আমি একাই সেই সমুদ্র সৈকত, বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র সৈকত যেটা, এখানে আসার পর ভাই যদি আমার ফোনটা মানে আমার ক্যামেরাটা যদি পড়ে যায় তাহলে তো সমস্যা। আঙ্কেল মানে কেমন লাগতেছে? আজকে ফিলিংসটা কিরকম একটু বলে। আজকে কেমন লাগতেছে? আপনাদের ফিলিংসটা কিরকম? আজকে ট্রিপটা আমাদের অত্যন্ত মানে আনন্দ লাগতেছে। আমরা কক্সবাজার এসে আজকে এতটুকু আনন্দ উপভোগ করতেছি। বিগত দিনে এরকম আনন্দ উপভোগ একসঙ্গে করতে পারে না আমরা একসঙ্গে বন্ধুরা মিলে আনন্দ উপভোগ করি। We are 11 members together. সবাই একটু বলতে অনেক ভালো লাগতেছে। অনেক চিল করতেছে গাইস। আমরা একসঙ্গে উঠবো। বুঝতে পারবেন যে আপনার মনের যত কষ্ট এখানে সব ধুয়ে চলে যাবে। ঠিক আছে, এখানে আসলে আপনার মনের সব কষ্ট ভুলে চলে যাবে ঢের মতো। বিউটিফুল, মানে অনেকটাই ভালো লাগতেছে আমার। এই প্রথমবার মানে সাগরের ঘোড়ায় উঠে মানে যাচ্ছি, মানে কি বলবো, দেখেন জাস্ট ভিউটা দেখেন। সো গাইস, এখন আমি আমাদের সেই হোটেলের ভিতর আছি এন্ড হোটেলটা কেমন আর হোটেলের রুমের ভিতরে কত কি আছে এন্ড সবকিছু আমি আপনাদের দেখাবো। সো হোটেলের উপরে একটা সুইমিং পুল আছে, ওইটাও দেখাবো এন্ড কত টাকা লাগছে হোটেলে থাকতে, কত রাতে কত টাকা, এগুলো আমি আপনাদের এখন বলবো হোটেলের উপরে যাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের হোটেল। সেই ভিতরে ঢুকতেছি, আপনাদের দেখাই। তো আমরা এখন উপরে উঠবো, আপনাদের দেখাবো ওটা কি আর সো গাইস, এখন আমাদের হোটেলের যে সুইমিং পুল, এখন আমরা সেই সুইমিং পুলে যাচ্ছি। সো চলেন আপনাদের সেই সুইমিং পুলটা দেখানো যাক। ওকে, এই যে আমরা এসে বসছি সুইমিং পুলে এন্ড ওয়াও গাইস, এই যে এটা হচ্ছে আপনার সুইমিং পুলে এখানে, আর আমরা এখন সেই হোটেল মানে ছাদের উপরে, আর ছাদের উপরে থেকে দেখেন সমুদ্র সৈকতটা, মানে এত জোশ লাগতেছে, মানে ভিউটা জাস্ট ওয়াও গাইস।
এরকম ফিলিংস আর কোথাও পাবেন না। এখানে আসবেন, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র সৈকত। আর এখানে আসার পর আপনার এখানে সব নিমিশেই মুছে যাবে। আর হচ্ছে আমি আপনাদের একটু দেখাই, মানে সামনে দেখে দেখাই। ওয়াও গাইস, জাস্ট ওয়াও 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 ওয়াও, মানে এটা বলে আপনাদের বুঝাইতে পারবো না আমার মনের ফিলিংসটা। আর আজকের জন্য আমার মনের যত সব কষ্ট সব চলে গেছে। আপনাদের এখন সুইমিং পুলটা দেখাই। ওয়াও গাইস, ফাইনালি আমরা ছাদের উপর সুইমিং পুলে। ভিউটা, জাস্ট ভিউটা দেখেন। আর একটু পরে আমি আপনাদের রুমটা দেখাবো, রুমের ভিতর কিরকম এন্ড রুমটাকে আপনাদের কেমন লাগে এটা আপনারা অবশ্যই বলবেন। এন্ড এই সুইমিং পুলের সিস্টেমটা আপনারা একটু বলেন, এটা কেমন দেখছেন? এন্ড গাইস, এখন আমি আমাদের রুমে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আপনাদের দেখাই। আর এখানে দেখাই, ওয়াও দেখছেন? সো এই জায়গা থেকে মানে জাস্ট আপনাদের দেখাই, দেখছেন? দেখেন ভাইয়া দেখেন, মানে আসার পরে মানে ক্লান্ত হয়ে গেছে, এনার্জি পাওয়ার শেষ। নিচে যাবেন কখন?